আসসালামু আলাইকুম। অনেকে আছেন যারা অসত্য, ভুয়া, মিথ্যা তথ্য ম্যানেজমেন্টের কাছে ছড়িয়ে তারা ভালো থাকেন এবং তারা খুব দ্রুত গতিতে উপরের দিকে উঠতে পারেন এবং উঠে থাকেন। যারা কোম্পানিতে চাকরি করেন, ফ্যাক্টরিতে চাকরি করেন কিংবা ছোটোখাটো কোনো অফিস আদালতে চাকরি করেন, তাহলে দেখবেন এটার প্রবণতা অনেক বেশি। অর্থাৎ আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কেউ আপনার অফিসের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত আপন মানুষ, অত্যন্ত বন্ধুর মতো কলিগ মানুষগুলাই আপনার সম্পর্কে নানা ধরনের ভুয়া, অসত্য তথ্য ম্যানেজমেন্টের কাছে কন্টিনিউয়াসলি ছড়াতে থাকবে। আর এই তথ্যগুলো তারা ছড়িয়ে ম্যানেজমেন্টের মাধ্যমে তারা নানা ধরনের ফায়দা লোটার চেষ্টা করে। অবশ্য তারা পায়ও। কিন্তু তারা একটা বড় সময়ও চিন্তা করে না যে সত্যিকার অর্থেই এই অসত্য, ভুয়া তথ্য ছড়াতে গিয়ে বারবার এই ধরনের অসত্য তথ্য, ভুয়া তথ্য ছড়াতে গিয়ে যদি এটা কখনো সত্য প্রমাণিত হয় যে না, এটা যেটা ছিল সেটা অসত্য, ভুয়া, তাহলে তার আসলে কি হবে? সে আসলে ম্যানেজমেন্টের কাছে তখন কতটা গুরুত্ব হারাবে, এটা কি কখনো সে চিন্তা করে? আমার মনে হয় নিশ্চয়ই সে কখনোই চিন্তা করে না। সে সবসময় ভাবে যে কলিগদের এই এই ধরনের তাদের বিরুদ্ধে নানা ধরনের যেই ক্লিকবাজি, নানা ধরনের যেই অসত্য, ভুয়া তথ্য ম্যানেজমেন্টের কাছে যদি আমি ছড়াতে পারি, তাহলে অবশ্যই আমি খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই হয়তো আমি ম্যানেজমেন্টের অত্যন্ত খুব কাছের মানুষ হিসেবে আমি বিবেচিত করতে পারবো, বিবেচিত হতে পারবো। তবে হ্যাঁ, এরকম কিন্তু অনেকে হয়ও। কারণটা কি জানেন? কারণ হচ্ছে যার বিরুদ্ধে এ ধরনের অসত্য তথ্য ম্যানেজমেন্টের কাছে ছড়ানো হয়, সেই তথ্যগুলো আসলেই কোনো সময় প্রমাণিত হয় না যে সত্যিকার অর্থেই এটা কি সত্য ছিল নাকি অসত্য ছিল। ম্যানেজমেন্ট ওই ব্যক্তির প্রতি এতটাই মাঝে মাঝে দুর্বলতা হয় যে এগুলো আসলে প্রমাণ করার কোনো চিন্তাই তারা করেন না। তার কারণে কি হয়? তার কারণে ছোটোখাটো যে কোম্পানিগুলো থাকে কিংবা বৃহৎ যে কোম্পানিগুলো থাকে, তাদের কলিগদের মধ্যে, ম্যানেজমেন্টের মধ্যে এক ধরনের দারুণ মনোমালিন্য সৃষ্টি হয়। যার কারণে যেই সত্যিকারের যেই এমপ্লয়িগুলো থাকে, যাদের মধ্যে নানা ধরনের প্রজ্ঞা রয়েছে, যাদের মধ্যে নানা ধরনের বুদ্ধিমত্তা রয়েছে, যাদের মধ্যে নানা ধরনের আপনার নানা ধরনের ইনোভেশনের চিন্তাধারা রয়েছে, তারা এই ম্যানেজমেন্টের কাছ থেকে তাদের দূরত্বটা তৈরি হয়। তার প্রধান কারণ ওই সমস্ত ব্যক্তিরা যারা ক্লিকবাজি করে, যারা নানা ধরনের অসত্য, ভুয়া তথ্য ম্যানেজমেন্টের কাছে দিয়ে থাকেন, তারা কিন্তু তাদের ভেতরে আসলে একদম খালি। তারা শুধুমাত্র এইগুলা করেই তারা তাদের পদ, পদবি, তাদের জায়গা তারা দখল করতে চায়। আর যারা সত্যিকারের বুদ্ধিমত্তা, আপনার ক্রিয়েটিভ চিন্তাভাবনা করেন, যারা কোম্পানিকে নিয়ে সুদূর প্রসারী চিন্তা করেন, তারা যেহেতু তেলবাজি পছন্দ করেন না কিংবা তেলবাজি করেন না, সেই কারণে তাদের মধ্যে কিন্তু এই ম্যানেজমেন্টের একটি দারুণ দূরত্ব তৈরি হয়। আর যে কারণে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ছোটোখাটো কোম্পানি, অনেক সময় বড় কোম্পানির মধ্যেও নানা ধরনের ফাটল সৃষ্টি হয়, তাদের মধ্যে নানা ধরনের অস্বস্তি সৃষ্টি হয়। যার কারণে একসময় সেই কোম্পানিগুলি যার উপরের দিকে ওঠার কথা থাকে, তারা খুব দ্রুত গতিতেই নিচের দিকে নামতে থাকে। সুতরাং যারা এই ধরনের কোম্পানি রয়েছে, ছোটোখাটো কোম্পানি রয়েছে, আর যে সমস্ত ফ্যাক্টরি কোম্পানির মধ্যে এই ধরনের অসদাচরণ, এ ধরনের অশুদ্ধ প্রতিযোগিতা রয়েছে, এইটা ম্যানেজমেন্টের দায়িত্ব সেটাকে বের করা, সেটাকে বের করে সত্যিকারের সত্যতা জানা, এবং তাদের উচিত যে সকল এমপ্লয়িকে সমান চোখে দেখা এবং তাদের প্রত্যেকটা কর্মীর অ্যাভলিউশন করা এবং প্রত্যেকটা কর্মী সম্পর্কে তাদের 100% জ্ঞান থাকা, এবং যারা অসত্য, ভুয়া তথ্য ছড়িয়ে ম্যানেজমেন্টকে নানা ধরনের বেকায়দার মধ্যে ফেলতে চায়, তাদেরকে তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করা।
না হলে সেই সমস্ত উঠতি প্রতিষ্ঠানগুলি খুব দ্রুতই নিচের দিকে ধাবিত হবে বলেই আমরা বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন বাস্তবিক প্রমাণ থেকে আমরা জেনেছি এবং দেখেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।